ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আজকে আরও একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে ম্যাথসের একটি নতুন চ্যাপ্টার ওয়ার্ক অ্যান্ড টাইম, এই চ্যাপ্টারটি নিয়ে আসলাম। এই চ্যাপ্টারটি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যারা আপনারা কম্পিটিটিভ ফিল্ডে রয়েছেন, এক্সাম ফেস করেছেন, আপনারা বলতে পারবেন কতটা ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটি। অনেকে বলেন যে স্যার এই ওয়ার্ক অ্যান্ড টাইম চ্যাপ্টারটি অনেকটা হার্ড, কিন্তু আজকে আমি উপস্থাপন এমনভাবে করব যাতে কখনো আর আপনার জীবনে ওয়ার্ক অ্যান্ড টাইম এই চ্যাপ্টারের মধ্যে ডাউট থাকবে না, বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। এবং সঙ্গে অনেকে বলবেন আমি ক্লাস করে কি হবে, আমার তো ওয়ার্ক অ্যান্ড টাইম সম্পর্কে ধারণা রয়েছে বা ওয়ার্ক অ্যান্ড টাইম এই চ্যাপ্টারটি আমি জানি, কিন্তু কিভাবে এক্সামে আসে যারা অ্যাটেন্ড করেননি আপনারা বলতে পারবেন না। তাই 8টি ধরনের কোয়েশ্চন ওয়ার্ক অ্যান্ড টাইম এই চ্যাপ্টার থেকে এক্সামে আসে। আমি এই 8 ধরনের কোয়েশ্চন নিয়ে আজকে আলোচনা করব, সলভ করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেব কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কিভাবে এক্সামে আসবে, আপনারা কিভাবে সলভ করবেন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, তেমন সুস্থ নেই। জাস্ট আপনাদের ক্লাসের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা আপনারা নতুন ওয়াচ করছেন আপনাদেরকে বলে দেই, আপনারা প্রিভিয়াস ক্লাসেসগুলি কমপ্লিট করবেন। ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, দেখতে পারেন, অথবা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। আমরা আমাদের সামনে আসাম ডায়েরি রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডকে সামনে রেখে পড়াশোনা করছি। প্রত্যেকটি সাবজেক্ট আরম্ভ হয়ে গিয়েছে, অনেকটা ক্লাসেসও হয়ে গিয়েছে এবং অনেকজন আমাকে বলেছেন স্যার আপনি যদি একটি সাবজেক্ট সিলেবাস ডাইরেক্টলি কমপ্লিট করতেন, তারপর নেক্সট সাবজেক্ট নিতেন তাহলে ভালো হতো, আমাদের ক্লাস নোটস তৈরি করতেও ভালো হতো। তাই আমি ডিসাইড করেছি, লাস্ট ক্লাসের মধ্যে অলরেডি বলেছি যে এখন থেকে ডেইলি সকাল বিকাল আপনারা ম্যাথসের ক্লাসেস পাবেন। সকালে একটি, বিকালে একটি চ্যাপ্টার কভার করব। এইভাবে আমরা ম্যাথসের সিলেবাস 3-4 দিনের মধ্যে কভার করে নেব। অলরেডি আমাদের 9টি ক্লাস হয়ে গিয়েছে, আজকের ক্লাস হচ্ছে 10 নম্বর ক্লাস এবং অনেকটা ক্লাসের মধ্যে আমরা 2টি করে চ্যাপ্টার কভার করেছি। তো আজকের ক্লাসটি আমরা আরম্ভ করি। ওয়ার্ক অ্যান্ড টাইম চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়ার্ক অ্যান্ড টাইম। সাম ইম্পর্টেন্ট রিলেশন প্রথম আমাদেরকে জানতে হবে। নাম্বার 1, ওয়ার্ক অ্যান্ড পারসন। ওয়ার্ক অ্যান্ড পারসনের মধ্যে ডাইরেক্টলি রিলেশন, অর্থাৎ সরাসরিভাবে রিলেশন। কিভাবে? যদি ওয়ার্ক বেশি হয় তাহলে বেশি পারসনের প্রয়োজন হবে, আর যদি বেশি পারসন হয় তাহলে ওয়ার্ক বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি রিলেশন। সেকেন্ড হচ্ছে টাইম অ্যান্ড পারসন। টাইম অ্যান্ড পারসনের মধ্যে ইনভার্স রিলেশন, অর্থাৎ উল্টাভাবে সম্পর্ক। যেমন টাইম যদি বেশি প্রয়োজন হয় তখন পারসন কম হলে চলবে। যদি টাইম আপনার হাতে বেশি হয় তাহলে কম পারসনে কাজ করতে পারবে, কিন্তু আপনার হাতে যদি টাইম শর্ট হয় তাহলে কম সময়ের মধ্যে বেশি মানুষের প্রয়োজন হবে কি করার, কাজটা কমপ্লিট করার জন্য। তার হচ্ছে ওয়ার্ক অ্যান্ড টাইম। ওয়ার্ক অ্যান্ড টাইমের মধ্যেও ডাইরেক্ট রিলেশন রয়েছে। যদি ওয়ার্ক বেশি হয় টাইম বেশি লাগবে, টাইম বেশি হলে ওয়ার্ক বেশি হবে। এই রিলেশনগুলি মনে রাখবেন, এগুলি এক্সামের কোয়েশ্চন বুঝতে সাহায্য করবে। আমি 4টি ধরনের কোয়েশ্চন আজকে নিয়ে এসেছি, অর্থাৎ এই ফেজের মধ্যে আমরা 4টি কোয়েশ্চন সলভ করব। এক্সামে কিভাবে 4 ধরনের কোয়েশ্চন আসতে পারে, আমি টোটাল বলেছিলাম যে 12 ধরনের কোয়েশ্চন নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ অলরেডি 4টি এই জায়গায় আলোচনা করে নিব, নেক্সট ফেজে আরও 4টি, তারপরে আরও 4টি, এইভাবে 12টি কোয়ালিটি 12টি রুলসের কোয়েশ্চন আমরা সলভ করব, যেগুলি এক্সামে আসার সম্ভাবনা রয়েছে এবং এগুলির থেকে এক্সামে আসে। এই জন্য বলেছি যে আপনার যদি ওয়ার্ক অ্যান্ড প্লেস চ্যাপ্টারটি হার্ড লাগে, আজকে ক্লাসটি সম্পূর্ণ দেখেন, স্কিপ না করে। ডেফিনেটলি জীবনে কখনো ওয়ার্ক অ্যান্ড টাইম এই চ্যাপ্টারের মধ্যে ডাউট থাকবে না, বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে কোনো ফর্মুলা লিখিনি, কেননা আমাকে কয়েকজন বলেছেন স্যার ফর্মুলাগুলি মনে রাখতে অসুবিধা হয়, তাই আপনি এরকম কোনো কিছু মেথড ইউজ করেন যাতে আমরা উইদাউট ফর্মুলায় ভালো করে বুঝতে পারি। তাই আমি বললাম যে আজকে থেকে আমি ইন্ডাকটিভ মেথড ইউজ করব, অর্থাৎ প্রথমে এক্সাম্পল দেব এবং যখন সমাধান করব তখন আমি ফর্মুলাগুলো ইউজ করে করে সমাধান করব। আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 1,
একজন ছাত্রী মাসুদা কমপ্লিট এ ওয়ার্ক ইন 35 days. হোয়াট ওয়ার্ক উইল শি ডু ইন 1 day? ভালো করে বুঝবেন, প্রথমে সিম্পল থেকে কমপ্লেক্স আসবে অথবা প্রথমে সহজ হবে, তারপরের প্রশ্নগুলো হার্ড হবে। তো দেখতে পাচ্ছেন মাসুদা একজন ছাত্রী, মাসুদা কমপ্লিটস এ ওয়ার্ক ইন 35 days. মাসুদা একটি কাজ সম্পূর্ণ করে 35 দিনে। এখন প্রশ্ন করা হচ্ছে হোয়াট ওয়ার্ক উইল শি ডু ইন 1 day? একদিনে সে কী কাজ করবে? তার আনসার একদম ইজি হবে। আমি লিখেছি, ফর্মুলা দেখতে পাচ্ছেন। এইভাবে যদি প্রশ্নের মধ্যে আসে তাহলে আপনারা কি করবেন? 1/35 করে নেবেন, অর্থাৎ এই হচ্ছে আনসার। এন হচ্ছে যে ডেইস দেওয়া হবে, যেমন মাসুদা একজন ছাত্রী, উনি কমপ্লিটস একটি কাজ কমপ্লিট করেন ইন 35 ডেইসের মধ্যে, অর্থাৎ এন হচ্ছে 35। হোয়াট ওয়ার্ক উইল শি ডু ইন 1 day? অর্থাৎ আমাদের ফর্মুলা হচ্ছে 1/n। তো আমরা এনের জায়গায় 35 বসিয়ে নিলাম এবং 1 উপরে বসিয়ে নিলাম, এই হচ্ছে আনসার। অর্থাৎ একদিনে সে 35 ভাগের 1 ভাগ কাজ করতে পারবে। যদি একটি কাজ প্রতি 35 ডেইসে কমপ্লিট করা হয়, আপনারা নিজে থেকে বলবেন, তখন এই কাজটি একদিনে কতটা হবে? অর্থাৎ 35 ভাগের 1 ভাগ হবে। 35 দিনে যদি একটি কাজ কমপ্লিট হয়ে থাকে, তাহলে একদিনে কাজ হবে যে 35 ভাগ করে যতটা ভাগ হবে তার মধ্যে যে 1 ভাগ কাজ হবে, অর্থাৎ সম্পূর্ণ হতে হলে 35 ডেইসের প্রয়োজন। তো এই হচ্ছে একদম ইজি, এক্সামের জাস্ট বেসিক কনসেপ্ট জানতে হবে আমাদের পরবর্তী কোয়েশনগুলি বুঝতে হলে। নেক্সট একটি প্রশ্ন নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আব্দুল একজন ছাত্র, আব্দুল কমপ্লিটস 113 পার্ট অফ এ সার্টেন ওয়ার্ক ইন 1 day. অর্থাৎ 113 একদম ইজি প্রশ্নগুলি জাস্ট বুঝতে হবে। 113 কি? 13 ভাগের 1 ভাগ একদিনে কাজ শেষ করে। তাহলে সম্পূর্ণ ইন হাউ মেনি ডেইজ উইল শি কমপ্লিট দ্য হোল ওয়ার্ক? সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে, পুরো কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে? অর্থাৎ দেখেই আমরা বলতে পারবো 13 ডেইজ, অর্থাৎ 13 ভাগের 1 ভাগ। সে যদি একটা কাজ একদিনে কি করে, 1 ইকুয়াল টু যদি আমরা ধরি, মনে করে সে কি করে এক্স দিয়ে, আপনাদেরকে প্রথমে আমি মুখে মুখে বুঝিয়ে দিই, কেননা এক্সামে গিয়ে যদি ভালো করে প্রশ্ন বুঝে নেন তখন আনসারিং ইজিলি করতে পারবেন, টাইম সেভ হবে। তো প্রথমে আমরা দেখি যে, দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে যদি কনসেপ্ট আমরা নিয়ে আসি যে তার 1/35 এই জায়গা হচ্ছে সে কী করেছে, একদিনে 35 ভাগের 1 ভাগ কাজ করেছে। তো এই জায়গায় বলা হয়েছে আব্দুল সম্পূর্ণ করে 1/13 পার্ট অফ এ ওয়ার্ক ইন 1 day। একদিনে যদি 1/13 কাজ করে তাহলে মিনস হচ্ছে কি 13 ভাগের 1 ভাগ কাজ করছে। 13 ভাগের 1 ভাগ কাজ করছে মিনস কি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হতে সময় লাগবে 13 দিন। তো আমরা অঙ্কে করে দেখি কিভাবে সলভ হয়। আমরা লিখতে পারি 1/13 পেয়ে গেলাম। এখন 1/13 যদি আমরা এইভাবে লিখি, দেখতে পাচ্ছেন 1/13কে আমরা কি লিখতে পারবো? 1/n। 1/13 মিনস কি 1/n আমরা লিখতে পারবো। 1/n যদি আমরা লিখি তাহলে কিভাবে হবে? ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন n = 30 হয়ে যাবে। এগুলি হচ্ছে ইজি। আমরা প্রথমে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে গতি করব, তাই আপনারা ভালো করে বুঝবেন। আমার শারীরিক অসুস্থতা মোটামুটি সুস্থ হয়েছে, কিন্তু কফ এখনও সুস্থ হয়নি। আর কফ নিয়ে ক্লাস করাতে অনেক কষ্ট হয়, অনেক সময় কথা বলতে গিয়ে একদম কথা আসে না বা অনেকটা কষ্ট হয়। আপনারা হয়তো মনে করবেন স্যার অনেক সময় কফ ক্লাসের মধ্যে চলে আসে। আমি যদি বারবার ক্লাসের বাইরে যাই, ভিডিও পজ করি, তাহলে সময় লেগে যাবে অনেকটা সময়। তাই আপনারা ধৈর্য সহকারে দেখেন, ফায়দা হবে। আশা করি আপনারা দোয়া করেন, 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাব। ডাক্তার বলছেন যে কন্টিনিউয়াসলি মেডিসিন নেওয়ার জন্য, আমি নিচ্ছি, সুস্থ হয়ে যাব আশা করি। তো সেকেন্ড প্রশ্নটি আমরা বুঝেছি। এখন থেকে একটু টাফ হবে, একটু কঠিন হবে, এই মুখে মুখে করতে পারবো না। আমরা কি করতে হবে? আমাদেরকে এই বেসিক কনসেপ্টগুলি লাগিয়ে প্রশ্ন করতে হবে। কোয়েশনগুলি আমরা সলভ করতে হবে ম্যাথস করে। তো এখন থেকে প্রশ্নগুলি ভালো করে বুঝবেন। এই আমরা 3, 4 করব, তারপরে নেক্সট ফেজ নিয়ে আসবো। এই জায়গাটি আমি খালি রাখি যাতে এই জায়গার মধ্যে কিছু
বোঝানো যায়। একটি প্রশ্ন নিয়ে এসেছি, অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলি এক্সামে আসে। আমি 12 ধরনের প্রশ্ন দেখিয়ে দেব। এই 12 ধরনের প্রশ্ন যদি ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে শিখে যান, তাহলে এই 12 ধরনের প্রশ্ন থেকে এক ধরনের প্রশ্ন এক্সামে আসবে। অর্থাৎ ডাইরেক্টলি মেইন থিম বা কনসেপ্ট বলতে পারেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। মনে করেন একজন মানুষ, দুইজন ওয়ার্কার, মনে করেন দুইজন ওয়ার্কার। এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি। অর্থাৎ দুইজন ওয়ার্কার, একজনের নাম দেওয়া হয়েছে এ, একজনের নাম দেওয়া হয়েছে বি। তো প্রথম সেন্টেন্সটি বোঝেন, ভালো করে বোঝেন। এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি, অর্থাৎ এ হচ্ছে বি থেকে 3 গুণ ভালো ওয়ার্কের মধ্যে, কাজের মধ্যে। এ হচ্ছে বি থেকে 3 গুণ ভালো কাজের মধ্যে, ভালো করে বোঝেন। এ ইজ ট্রাইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি অ্যান্ড টেক্স 10 days লেস টু ডু এ পিস অফ ওয়ার্ক দেন বি। অর্থাৎ বি টেক্স, অর্থাৎ প্রথমে আমরা দেখেছি যে এ বি থেকে 3 গুণ ভালো কাজের মধ্যে, আর বি যে কাজ করবে তার কাজ থেকে 10 দিন কম সময় লাগে এর কাজটি করতে। তখন আমাদের নেক্সট প্রশ্ন কী করেছে, দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই বি অ্যালোন দ্য ফিনিশ দ্য ওয়ার্ক ইজ। এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে বি যদি একা এই কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে। প্রথমে আমরা কি করি, একটু এলাবোরেট করি। অ্যাকচুয়ালি এই প্রশ্নটিও আমি মুখে মুখে করতে পারবো, কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে, তাই একটু এলাবোরেট করে বুঝি আমরা। প্রথমে যেহেতু বি থেকে এ 3 গুণ ভালো কাজের মধ্যে, তো আমরা কি করি, বি কে ধরে নিই। যারা একাডেমিক ক্লাসেসের মধ্যে পড়ছেন আপনারা এইভাবে করবেন। অর্থাৎ লেটস বি কমপ্লিট দ্য ওয়ার্ক ইন এক্স ডেজ। মনে করি বি এ কাজটি করতে এক্স দিন সময় লাগবে, এক্স ডেজ সময় লাগবে। এক্স ডেজ কি আমরা জানি না। এখন তারপর হচ্ছে এর কাজটি কমপ্লিট করতে সময় লাগে কি, অর্থাৎ x/3 ডেজ। এক্স থেকে 3 মিনস কি হয়, 3 গুণ নয়, 3 মানে এক্সের 3 ভাগ, ভালো করে বুঝবেন। তারপরে যদি আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চন করি তাহলে কি হবে, যে 10 ডেজ কম লাগে, তাহলে আমরা কি করব, x - x/3 = 10। বলবেন যে স্যার কীভাবে আপনি তৈরি করলেন এই সমীকরণটি দেখতে পাচ্ছেন। প্রশ্ন ভালো করে বুঝেন। এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি। আমি একে 3 ধরেছি, বি কে এক্স ধরেছি, বির যে ওয়ার্কিং ডেজটা এক্স ধরেছি। তারপর হচ্ছে and takes 10 days less to do a piece of work than B takes। বি থেকে 10 দিন কম লাগে এ কাজটি করার জন্য। তখন আমরা কি করেছি, যে x হচ্ছে বি এর ডেজ, x - 3x = 10। অর্থাৎ x থেকে আমরা কি 3x/3 কে মাইনাস করে =10 লিখেছি, কেননা x থেকে 10 দিন কম লাগে এই এ এর কাজ করতে। এই জন্য আমরা এইভাবে সমীকরণ তৈরি করেছি। তারপর আমরা সমীকরণটি সমাধান করি, আনসার চলে আসবে। সমীকরণ যদি সমাধান আমরা করি, 3x এ আমরা যদি ইন্টু করি, 3 এদিকে ইন্টু হবে 3x - x রয়েছে x, 3 কে আমরা এর সাথে নিয়ে গেলে কী হবে, 30 হয়ে যাবে। তারপরে ইমপ্লাইজ হবে 3 থেকে 1x মাইনাস হলে কি হবে, 2x হবে = 30 হবে। তারপরে দেখতে পাচ্ছেন x = 30/2 হবে, অর্থাৎ আমাদের আনসার চলে আসবে 15। এই হচ্ছে 15। অর্থাৎ বি যদি একা কাজটি করে তাহলে তার সময় লাগবে 15 দিন। এখন আপনাদেরকে আমি মুখে মুখে বুঝিয়ে দিচ্ছি, কয়েক সেকেন্ডের মধ্যে আনসারিং করতে পারবেন এইভাবে অঙ্ক না করে। দেখতে পাচ্ছেন
প্রথমে বলছে যে এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্ক ম্যান ইজ বি। বি থেকে এ থ্রাইস বলছে অ্যান্ড টেক্স 10 days, 10 দিন লাগে। তো থ্রাইসকে আমরা যদি আরও 5 অ্যাড করে নেই তাহলে থ্রাইস হয়ে যাবে, অর্থাৎ 15 হয়ে যাবে টোটাল। তো 10 days কম লাগে, তাহলে আমরা বুঝতে পারছি যে এর 5 days লাগে, এ কাজটি করতে 5 days লাগে। তাহলে এই জন্য তো বলা হয়েছে যে বি কাজ করতে কতটুকু সময় লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যদি আমরা 10কে ধরি, যে তার থেকে 3 হচ্ছে এ, আর বি থেকে 10 দিন কম সময় লাগে। তো বোঝা যাচ্ছে কি, যদি আমরা আরও 10-এর সাথে 10 দিনের সাথে আরও যদি আমরা 5 প্লাস করে নেই তাহলে 15 হয়ে যাবে। আর 15 আসলেই আমরা তাকে কি করতে পারবো, থ্রাইস বানাতে পারবো এর, অর্থাৎ থ্রাইস বানাতে পারবো কিভাবে, অর্থাৎ যদি আমরা দেখি এর 5 দিন সময় লাগে আর 3 গুণ করে নেই 3 × 5 = 15 হয়ে যায়, অর্থাৎ এর 5 দিন সময় লাগে আর বি এর 15 days সময় লাগে। কেননা আমি এই যে প্রশ্নটা আমাদেরকে বলেছে যে এ হচ্ছে মানে 3 গুণ ভালো কাজের মধ্যে বি থেকে, তাহলে 3 গুণ করলে আমরা কি পেয়ে গেলাম, বি এর কাজের ডেজ পেয়ে গেলাম, আর আমরা পেয়ে গেলাম 5 হচ্ছে এ এর কাজের ডেজ। এই জায়গা থেকে আমরা 5ও ফাইন্ড আউট করতে পারবো। যদি আমরা কি করি, 15 পেয়েছি এক্সের মান, আমরা x/3কে যদি 15/3 বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছেন কাটাকাটি করে আমাদের 5 আনসার আসবে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড এই এক্সাম্পলটি সলভ করেছি। আপনারা ভালো করে বুঝবেন, বারবার শুনবেন, তখন আর কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে আর মিস হবে না। তারপরে আমরা আরেকটি কোয়েশন দেখব, এক্সামে এইভাবে আসার সম্ভাবনা রয়েছে, এইভাবে আসে এক্সামে। এই কোয়েশনটি দেখব, তারপরে আরেকটি ফেজ নিয়ে আসব। ইফ 12 men ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 20 days, বলছে যদি 12 জন ব্যক্তি একটি কাজ সম্পূর্ণ করতে 20 দিন সময় লাগে, দেন তবে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ বার করার জন্য আমাদেরকে বলছে রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক বাই 15 men। অর্থাৎ একটি প্রশ্ন করা হয়েছে, প্রশ্নকে বলা হচ্ছে যে যদি 12 জন ব্যক্তি মিলে একটি কাজ করে তাহলে 20 দিন সময় লাগে, তবে 15 মানুষ যদি মিলে এই কাজটি করে, সেম কাজটি করে, তাহলে কতদিন সময় লাগবে, এই দিনগুলো ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে বলছে। তো আমরা যদি ধরে নেই, মনে মনে ধরে নেই দিন, যেহেতু এই জায়গায় নেই, কতদিন সময় লাগবে আমরা যদি দেখি, লেট দ্য ডে ইজ এক্স ডে, অর্থাৎ ডেকে আমরা এক্স ধরে নিলাম মনে করেন। এখন এই অঙ্কটি আমরা ইজিলি করতে পারবো সমানুপাত অনুপাতের মধ্যে ফেলে, কেননা এই দেখতে পাচ্ছেন 12 men 15 men এসেছে। তো আমরা কি করতে পারি, 15:12 লিখতে পারি, কেননা দুটোটা মেন এসেছে। ইকুয়াল টু কী করতে পারি, আমাদের 20 days এসেছে, 20 days লিখে আমরা কি বসাতে পারি, এক্স বসাতে পারি। দেখতে পাচ্ছেন 12 অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন 12। তো আমরা যদি কোনাকুনি এইভাবে পূরণ করি তাহলে কি হবে, তার রেশিও আমরা ছোটো করে নিই। এই রেশিওকে আমরা লিখতে পারি, কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কি লিখতে পারি, 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 3 × 1 = 3, 3 × 5 = 15, 3 × 1 = 3 আর 3 × 4 = 12। তো আমাদের অনুপাত চলে আসলো 5:4 ইকুয়াল টু 20:x। এক্স আমরা ধরেছি যে এই যে ডেজ আসবে, এই ডেজটি আমাদের ফাইন্ড আউট করার জন্য একদম ইজি মেথড আমি আপনাদেরকে উপস্থাপন করে দিচ্ছি। তারপর আমরা জানি এইভাবে যদি আসে তাহলে আমরা কি করতে পারি, আমরা ডিভাইড করতে পারি বা এইভাবে বসাতে পারি। আমরা লাস্ট ক্লাসের মধ্যে সমানুপাত অনুপাতের ক্লাসে দেখেছি। আপনি যদি নতুন এসে থাকেন, সমানুপাত অনুপাতের ক্লাসটি প্রথমে দেখবেন, তারপরে ক্লাসটি দেখবেন। তো প্রথমে 5, তারপরে 5/4 লিখতে পারি আমরা, ইকুয়াল টু আমরা করতে পারি, এই জায়গাও সেম বসাতে পারি। এখন তো আপনারাই অ্যান্সার বলতে পারবেন। কোনগুলো যদি আমরা পূরণ করি তাহলে কি হবে, 5x ইকুয়াল টু 80 হবে। আমরা যদি এক্সের মান বার করি তাহলে কি হবে, x ইকুয়াল টু 80/5 হবে। 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 8-এর মাঝে 1 টাইম যাবে,
থাকবে 3, 3-এর মধ্যে 5 যাবে, 3 আর 0 30 হবে, 30-এর মধ্যে 5 যাবে 6 টাইম, অর্থাৎ আনসার চলে এসেছে x = 16। তো আমরা যে 15 জন মানুষের, এই জায়গায় আমি লং করে লিখিনি, জাস্ট আমি শর্টকাট লিখেছি, 15 জন মানুষের কাজ করতে, এই কাজটি সম্পূর্ণ করতে সময় লাগবে 16 ডেজ। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সলভ করেছি, একদম ইজি প্রশ্নগুলি, জাস্ট বুঝতে হবে। যদি 12 জন মানুষ একটি কাজ করে 20 দিন সময় লাগে, সেম কাজটি 15 জন মানুষে করলে কতদিন সময় লাগবে, এই প্রশ্নটি আমাদেরকে করেছিল। তো আমরা কি করেছি, আমরা অনুপাতে প্রথমে বসিয়ে দিয়েছি, তারপরে কোনাকুনি পূরণ করে আমরা আনসার নিয়ে এসেছি। একদম ইজি প্রশ্ন, জাস্ট অনুপাত সমানুপাতের অঙ্কগুলো শিখে নেবেন, পূর্বে ক্লাসে করেছি এবং এই ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে উপস্থাপন করেছি, সমীকরণ কীভাবে বসিয়েছি, কোনো কিছু না বোঝার কিছু নেই। আমি 15 ম্যান নিয়েছি, 12 নিয়েছি, তারপরে 20 আমাদেরকে দিয়েছে 20 ডেজ, এক জায়গায় ডেজ দেয়নি, তার ডেজ x ধরেছি, তারপরে কোনাকুনি পূরণ করে আমাদের 16 এসেছে। আমি নেক্সট ফেজ নিয়ে কিছু সময়ের মধ্যে আসছি। আমরা 4টি অঙ্ক শিখলাম ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে, নেক্সট ফেজের মধ্যে আরও এইভাবে 4টি করে শিখব। আবার আরও একটি ফেজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। এই দেখতে পাচ্ছেন আরও 3টি ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার দেখে কোয়েশ্চন নিয়ে এসেছি। এই 3 ধরনের প্রশ্ন, এবং প্রথম ফেজের মধ্যে আমরা আরও 4 ধরনের প্রশ্ন শিখেছিলাম, যে এই ধরনের প্রশ্ন এক্সামে আসে আর আসলে কিভাবে আমরা সলভ করব তা শিখেছিলাম। এখন আমরা এই 3 ধরনের প্রশ্ন শিখব, অর্থাৎ এই 2টি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবেন। এক্সাম্পল নাম্বার 5 অ্যান্ড এক্সাম্পল নাম্বার 6, এই 2টি থেকে সব থেকে বেশি এক্সামের মধ্যে আস্কিং করা হয়। এই 2টি এক্সাম্পল আমরা ভালো করে শিখব, বুঝব। আমরা আজকের সেকেন্ড ফেজটি শুরু করি। দেখতে পাচ্ছেন এক্সাম্পলে বলছে এ হচ্ছে একজন ব্যক্তি, মনে করেন একজন ব্যক্তির নাম হচ্ছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, একটি কাজ করতে পারে, করতে পারে এ পিস অফ ওয়ার্ক, একটি কাজ, ইন 10 ডেজ, 10 দিনে একটি কাজ করতে পারে। অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 ডেজ, বি আর একজন ব্যক্তি, উনি 12 দিনে এই সেম কাজটি করতে পারেন। তারপরে আমাদেরকে প্রশ্ন করছে হাউ লং উইল দে টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক ইফ বোথ ওয়ার্ক টুগেদার, যদি তারা দুজন একসাথে কাজ করে তাহলে কত দিনের মধ্যে কাজটি করতে পারবে। এত ইজি প্রশ্নটি, জাস্ট বুঝলেই আপনারা সলভ করতে পারবেন। ফার্স্ট অফ অল বুঝতে হবে। তো আমাদেরকে প্রশ্ন করেছে যে এ একটি কাজ করে 10 দিনে, বি একটি কাজ করে 12 দিনে। মনে করেন একজন মানুষ করিম একটি কাজ করে 10 দিনে, রহিম একটি কাজ করে 12 দিনে। অর্থাৎ রহিম যে কাজটি 10 দিনে করে সেম কাজটি রহিম 12 দিনে করে, অর্থাৎ করিম যে কাজটি 10 দিনে করে রহিম সেম কাজটি 12 দিনে করতে। প্রশ্ন হচ্ছে এ একজন ব্যক্তি, সে একটি কাজ করে 10 দিনে, বি একজন ব্যক্তি সেম ওই 10 দিনে যে কাজটি এ করে ওই কাজটি সে 12 দিনে করে। যদি তারা উভয় একসাথে কাজ করে, মিলে কাজ করে, তাহলে কতদিন সময় লাগবে কাজটি করতে, সেম কাজটি। এই হচ্ছে আমাদের মেন প্রশ্ন। তো আমরা কি করব, প্রশ্ন যেভাবে দেওয়া হয়েছে আমরা যদি দেখি একদম ইজি, আমরা কি করে নিব, জাস্ট প্লাস করে নিব। প্লাস কিভাবে করব, যে এ একদিনে কাজ করে 1/10। পূর্বে আমি দেখিয়ে দিয়েছি প্রথম ফেজের মধ্যে যে আমরা একদিনের কাজ কিভাবে আমরা ফাইন্ড আউট করি, প্রথম প্রশ্নের মধ্যে আমরা বুঝেছি, প্রথম এক্সাম্পলের মধ্যে। তো একজন ব্যক্তি সে কাজ করে, একদিনে কাজ করে 1/10, অ্যান্ড বি সে একদিনে কাজ করে কি হবে 1/12 হবে। তখন আমরা দুজন যদি একসাথে কাজ করে তাহলে কিভাবে হবে, অর্থাৎ দুজন যদি একসাথে কাজ করে, এ প্লাস বি যদি একসাথে কাজ করে তাহলে হবে কি 1/10 প্লাস 1/12। তো আনসার কি হবে, আনসার দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি 10 and 12 এর যদি লসাগু নিয়ে নেই তাহলে কি হবে 60 হবে। বলবেন স্যার আপনি কিভাবে বললেন 60,
লসাগু মিন্স কি হচ্ছে লয়েস্ট কমন মাল্টিপল, যে ওই 10 আর 12-এর এমন একটি মাল্টিপল বলতে হবে যে মাল্টিপলের মধ্যে দুটি সংখ্যা ভাগ যায়, দুটি সংখ্যা গিয়ে মিলিত হয়। যেমন 60 যদি হয়, 60-র মধ্যে দেখতে পাচ্ছেন 10 দিয়ে 60-র মধ্যে যাবে, 6 10 60 হবে, 12 দিয়েও 60-র মধ্যে যাবে, 5 12 যার 60 হবে, অর্থাৎ 5 12 60 হবে। তো আমাদের লসাগু হচ্ছে 60। তো 60 যখন নিয়ে আসলাম তখন কি হবে, 10 60-র মধ্যে 6 টাইম যাবে, তো 6 1 যার 6 হবে, 6কে আমরা 1-এর সাথে ইন্টু করবো, সবাই লসাগু নেওয়া জানি আমরা, প্লাস রয়েছে প্লাস চিহ্ন বসিয়ে দিব, 12 60-এর মাঝে 5 টাইম যাবে, তো আমরা 5 1 যার 5 বসিয়ে দিয়েছি। এখন আমাদের উপরে হয়েছে 11, নিচে হয়েছে আমাদের 60। এখন যেহেতু আমরা 1/10 করছি, যদি আমরা এই 1/10কে ইনভার্স করে নেই, উল্টো করে নেই, তাহলে হবে এ এন্ড বি একসাথে কাজ করলে সময় লাগবে তাদের 60/11, কাটাকাটি যদি আমরা করি তাহলে হবে 11 1 যার 11, 5 55, 5 আসবে, উপরে থাকবে 5, আমাদের তলে থাকবে 11। এই হচ্ছে আমাদের আনসার। এ এন্ড বি যদি কাজ করে তাহলে তাদের 5 ও মিশ্র ভগ্নাংশ হিসাবে এসেছে 5, আপনারা বলতে পারেন 5/11 ডেজ সময় লাগবে। এই হচ্ছে আমাদের অঙ্কর আনসার। আপনারা ভালো করে বুঝবেন কিভাবে আমি করেছি, অনেকটা এক্সপ্লেন করেছি, আশা করি আর এক্সপ্লেনের প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন। এ একদিনে কাজ করে 1/10, বি একদিনে কাজ করে 1/12, তারপর আমরা এ বিকে প্লাস করে নিয়েছি, লসাগু নিয়েছি এই জায়গার মধ্যে। তারপরে যেহেতু আমরা 1/12 ধরেছি, মেইন আমাদের কাজ হচ্ছে 10 আর 12, 1 আমাদের ফর্মুলা, আর এই জন্য কী করেছি আমরা ইনভার্স করে 1-এর যে সংখ্যা এসেছে তাকে নিচে নিয়ে গিয়েছি। আমাদের দিন যেহেতু আমাদের ফাইন্ড আউট করতে হবে, নিচের হচ্ছে দিন, 10 হচ্ছে দিন, 12 হচ্ছে দিন, আমাদের সম্পূর্ণ দিন, অর্থাৎ কাজটি এ কাজটি কমপ্লিট করে 10 দিনে, সম্পূর্ণ 10 দিনে কাজটি কমপ্লিট করে, বি কাজটি কমপ্লিট করে 12 দিনে। তো আমরা যেহেতু দিন ফাইন্ড আউট করছি, তাহলে কি করতে হবে, দিনকে উপরে নিয়ে ভাগ দিতে হবে। তাই আমরা দিনের সংখ্যাটি উপরে নিয়ে নিলাম, 60 11 দিয়ে আমরা ডিভাইড করে আমাদের মান চলে আসলো। আশা করি বুঝেছেন, কোনো ডাউট নেই। এই ধরনের প্রশ্ন এক্সামে খুব বেশি আছে। এবং আরেকটি প্রশ্ন দেখব 6, তারপরে একটি হোমওয়ার্ক আপনাদের দিয়ে দেব, হোমওয়ার্কটি আপনারা করবেন। 6 নাম্বার এক্সাম্পলের মধ্যে আমাদেরকে বলেছে রাম অ্যান্ড শ্যাম, দুইজন ব্যক্তি বা দুইজন বন্ধু বলতে পারেন, ক্যান ফিনিশ এ টাস্ক ইন 6 days। রাম অ্যান্ড শ্যাম একদম ইজি, দেখেই আপনারা বলতে পারবেন, রাম প্লাস শ্যাম, একটি কাজ করে তাদের সময় লাগে কি 1/6 days, অর্থাৎ রাম অ্যান্ড শ্যামের 6 days কাজ করতে 6 days সময় লাগে, 6 days সময় লাগে, 6 days সময় লাগে। যদি অতএব রাম অ্যান্ড শ্যাম, রাম প্লাস শ্যাম দিয়ে দিয়েছি আমি, যে দুজন একসাথে একদিনে কাজ করে, ইকুয়াল টু কি হবে 1/6 হবে, 1/6 একদিনে তারা কাজ করে। এখন টুগেদার একসাথে, শ্যাম ক্যান ফিনিশ দ্যাট টাস্ক, এই কাজটি এলন একা একা ইন 8 days, 8 days-এ কাজ করে। তাহলে শ্যাম কি করে, শ্যাম 8 days-এ কাজ করে, 8 days-এ কাজ করে, তো আমরা লিখতে পারি অতএব শ্যাম কাজটি কমপ্লিট করে, আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট লিখছি, ওয়ান বাই 8। এবার আমরা কি করব, যে এখন আমাদের প্রশ্ন করেছে হাউ মাচ টাইম উইল রাম এলোন টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। রাম যদি একা একা কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে, একদম ইজি, দেখতে পাচ্ছেন দুজন একসাথে 1/6 days সময় লাগে। তাহলে আমরা যদি কি করি 1/6 থেকে 1/8কে মাইনাস করে নেই, তাহলে যে আনসার হবে তাই আমাদের কারেক্ট আনসার হবে। যদি আমরা বসিয়ে দিই 1/8 and 1/6 কীভাবে করব, 1/6 আমরা কাজটি বার ফাইন্ড আউট করছি, মাইনাস 1/8 আমাদের কি আসবে, যে আমরা লসাগু নিয়ে নেই, তাহলে 6 and 8-এর লসাগু হবে 24, 24 হলে 6 24-এর মাঝে কতবার যাবে, 6
4 টাইমস যাবে, 4 টাইম যাবে, এন্ড 8 24 এর মধ্যে মধ্যে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস বসিয়ে দিলাম। 8 24 এর মাঝে কতবার যাবে? 3 টাইম যাবে, 3 বসিয়ে দিলাম। তো আমাদের চলে আসলো কি আনসার? চলে আসবে 1/24, 1/24, 1/24 দেখতে পাচ্ছেন এসেছে। যেহেতু নিচের সংখ্যাটি হচ্ছে দিন, তো আমরা যদি দিনকে ইনভার্স করে নেই তাহলে সময় লাগবে কি? অতএব রাম যদি একা একা কাজটি করে, রামে যদি একা একা কাজটি করে তবে তার সময় লাগবে 24 ডেজ। আশা করি বুঝেছেন। এত হার্ড কিছু নাই, একদম ইজি, জাস্ট একটু ব্রেন কাটাতে হবে। প্রথম যে দুইটি অঙ্ক আমরা শিখেছি প্রথম ফেজের মধ্যে, এই এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 2 যদি কেউ ভালো করে শিখে নেয় তাহলে প্রত্যেকটি ওয়ার্ক অ্যান্ড টাইমের অঙ্ক করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন, আবারও বুঝিয়ে দিচ্ছি। রাম অ্যান্ড শ্যাম টুগেদার, একসাথে তারা কাজ করে 6 দিন সময় লাগে, এবং রাম অ্যান্ড শ্যাম একদিনে কাজ করে কি 1/6 কাজ করে। তো আমরা যদি শ্যাম কাজ করে একা একা এই কাজটি করে 8 দিন সময় লাগে, 1/8 লিখে নিলাম। তারপরে আমরা কি করেছি, যেহেতু মূল আমাদের রয়েছে 6, 1/6 থেকে যদি আমরা মাইনাস করে নিই 1/8, অর্থাৎ এই কাজ হচ্ছে দুদিন একসাথে মিলে কাজ করে। আর যদি আমি একজনের কাজকে মাইনাস করে নিই, শ্যামের কাজকে মাইনাস করে নিই, যা থাকবে অবশিষ্ট থাকবে তা হবে কি? তা হবে রামের কাজ। তো রামের কাজ বলছে আমাদের ফাইন্ড আউট করার জন্য, যদি রামটি একা একা কাজ করে তাহলে কত আসবে, অর্থাৎ তাদের সম্পূর্ণ পুঁজি থেকে, সম্পূর্ণ যে দুজন একসাথে মিলে কাজ করেছিল তার থেকে একজনের কাজকে আমি সেপারেট করে নিলাম, মাইনাস করে নিলাম, তখন রামের কাজ চলে আসলো 24 ডেজ। এই হচ্ছে আমাদের আনসার। আবারও আমি বুঝিয়ে দিচ্ছি একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। মনে করেন আপনি এবং আপনার বন্ধু মিলে আপনারা কিছু টাকা কি করলেন, সেভ করলেন। এখন প্রশ্ন যদি করা হয় যে আপনার বন্ধু 800 টাকা সেভ করেছে, টোটাল আপনাদের মধ্যে রয়েছে 1500 টাকা, এবং আপনার বন্ধু 800 টাকা সেভ করেছে, তখন বলবে যে আপনি কত টাকা সেভ করেছেন। তখন আনসার কী হবে, যে আপনার মূল যত টাকা হবে তার থেকে যদি আপনার বন্ধুর টাকাটি মাইনাস করে নেন তাহলে যা অবশিষ্ট থাকবে তা হবে আপনার উপার্জিত টাকা, অর্থাৎ তা হবে 700। এইভাবে এই প্রশ্নটি সলভ করেছি, এইভাবে প্রশ্নটি আমাদেরকে করেছি, আমরা সলভ করেছি। আশা করি এই প্রশ্নটিও বুঝেছেন আপনারা। এক্সামে গিয়ে এত লং করার প্রয়োজন নেই, শর্টকাট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা প্র্যাকটিস করবেন, এক্সামে গিয়ে ডাইরেক্টলি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই দুই ধরনের প্রশ্ন এক্সামে খুব বেশি ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে আসে। তারপর একটি এক্সাম্পল নিয়ে এসেছি, এক্সাম্পল নাম্বার 7। এক্সাম্পল নাম্বার 7 একটি স্ট্যান্ডার্ড লেভেল রয়েছে, আমি আপনাদেরকে এক্সাম্পল সলভ করে দিয়ে দিয়েছি অলরেডি, আপনারাই জাস্ট করবেন। ইফ 6 পারসন ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে, একদিনের মধ্যে যদি 6 জন মানুষ 8 ঘন্টা কাজ করে, আর মান্থলি যদি তারা 8,400 টাকা উপার্জন করে, তবে কত টাকা 9 জন মানুষে যদি 6 ঘন্টা করে কাজ করে উইকলি কত টাকা উপার্জন করবে। অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করেছে 6 জন মানুষে 8 ঘন্টা করে ডেইলি কাজ করে, 6 জন মানুষে 8 ঘন্টা করে ডেইলি কাজ করে, এবং তারা এক সপ্তাহে 8,400 টাকা উপার্জন করেছে। এই জায়গায় যদি 9 জন মানুষে 8 ঘন্টা করে কাজ করে তাহলে এক সপ্তাহে কত টাকা উপার্জন করবে। আপনারা ফাইন্ড আউট করতে পারবেন, এই হচ্ছে মেথড আমি ইউজ করেছি, আপনারা অন্য যে কোনো উপায়ে ফাইন্ড আউট করতে পারবেন। যদি দেখতে পাচ্ছেন 6 জন মানুষকে যদি আপনারা 8 ঘন্টা, দুটো জায়গায় 8 ঘন্টা রয়েছে, ইন্টু করে যদি ডিভাইড করে নেন যে একজন মানুষের মান কত হবে, তখন একজন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন 6 পারসন ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে আর্ন 8,400 টাকা। 1 পারসন ওয়ার্কিং 1 আওয়ার ডে, তো 1 পারসনের আর্নিং কী হবে, 1 পারসনের যখন আর্নিং নিয়ে আসবেন আপনি, এই জায়গায় মান চলে আসবে, মান নিয়ে আসবেন, এই জায়গার প্রয়োজন নেই, মান যখন নিয়ে আসবেন তখন এই মানকে আপনি কি করবেন, 9 জন মানুষের সাথে ইন্টু করে নেবেন, তখন কি হবে, 9 জন মানুষের সাথে যখন ইন্টু করে নেবেন তখন সেম হয়ে যাবে। অর্থাৎ না একটু ওয়েট করেন, এই জায়গায় কিন্তু সেম দেয়নি, এইভাবে করা যেত, কিন্তু এই জায়গায় সেম দেয়নি। এই জায়গায় দিয়েছে 9 জন মানুষ যদি 6 ঘন্টা কাজ করে, প্রথমে দিয়েছিল 6 জন মানুষ 8 ঘন্টা কাজ করে, আর সেকেন্ড দিয়েছে 9 জন মানুষ যদি 6 ঘন্টা কাজ করে, তখন কি আনসার হবে তা দেখতে পাচ্ছেন। আমি এই জায়গায় সম্পূর্ণ অঙ্কটি করে দিয়েছি। 1 পারসন ওয়ার্কিং 1 আওয়ার এ ডে আর কত টাকা করবে, 9 পারসন ওয়ার্কিং 6 আওয়ার এ ডে আর কত টাকা করবে। আপনারা এগুলি কাটাকাটি করে ইনটু আমাকে আনসার বলে দিবেন কমেন্ট বক্সের মধ্যে। আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এই হচ্ছে আমাদের ওয়ার্ক অ্যান্ড টাইমের ক্লাস, আর লং করার প্রয়োজন নেই, অনেকটা স্ট্যান্ডার্ড অঙ্ক রয়েছে যেগুলি গ্র্যাজুয়েশন লেভেল যে এক্সামস, কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যেমন CGL এর এক্সাম, অন্যান্য এক্সাম রয়েছে, এই এক্সামের মধ্যে আসে। তাই আপনারা বা আমাদের এই এত হার্ড লেভেল, স্ট্যান্ডার্ড লেভেল অঙ্কগুলো প্রয়োজন নেই। অনেকে বলছেন স্যার আমরা প্রথমবার অঙ্ক শিখছি,
তো এইভাবে অঙ্ক যদি আপনি প্রথমবার শিখে থাকেন, তখন যদি ডাইরেক্টলি আপনাকে হার্ড লেভেল অঙ্ক দেওয়া হয়, তখন আপনার বোর ফিল হবে, ভাববেন অঙ্ক অনেক হার্ড। এই জন্য আমাদের যেগুলি প্রয়োজন, যতটুকু প্রয়োজন তা আমরা শিখেছি। ওয়ার্ক অ্যান্ড টাইমের চ্যাপ্টার থেকে ম্যাথস দেখেছি কীভাবে এক্সামে আসে, এক্সাম্পল সলভ করেছি। আপনারা যারা নতুন এসেছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা রেগুলার ভিউয়ার রয়েছেন আপনারা তো অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন। এবং আপনারা আমার ক্লাস যেহেতু ক্লাসেস আমি দিচ্ছি, আপনারা ক্লাস যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, অ্যান্ড কমেন্ট করবেন। আমি যেভাবে হোমওয়ার্ক দিয়ে থাকি হোমওয়ার্ক কমেন্ট করে জানাবেন, অথবা আপনার মূল্যবান কোনো যদি মন্তব্য থেকে তাকে বলতে পারেন, অথবা যদি কোনো ডাউট থাকে, কোয়েশন থাকে, কোয়ারি থাকে আমাকে করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি আপনার আনসার দিয়ে দেব। আমাদের প্রথমে ম্যাথসের যেহেতু সিলেবাস শুরু করেছি, ম্যাথসের আজকে হচ্ছে 10 নম্বর ক্লাস। আজকের ক্লাসটির পর আরও এইভাবে 8-9টি ক্লাস হবে, 20টির প্লাস আমরা চ্যাপ্টার কভার করব, তখন আমাদের ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা রিজনিং অ্যান্ড আমাদের ইংলিশ, রিজনিংয়ের বেশি ক্লাসেস নেই, ইংলিশেরও বেশি ক্লাসেস নেই। আমরা ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যে আমরা সিলেবাস কভার করব 3টি সাবজেক্টের, ম্যাথস, রিজনিং অ্যান্ড ইংলিশের। আপনারা নিশ্চিন্তে থাকেন, কোনো টেনশন করবেন না, আর স্টাডি করেন ভালো করে। আমি আপনার জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।